হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখো এই প্লেটে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা ও একটু পেঁয়াজ আছে। বাটিতে মটরশুঁটি ছাড়ানো আছে, আর বাঁধাকপিটা কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কড়াইতে দেখো তেল দিয়েছি, মাথাগুলো ভেজে নিচ্ছি আমি। মাছের মাথাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তোমাদেরকে একটা টিপস বলি, মাছের মাথা ভাজার আগে তেলটা যখন গরম হবে সেই তেলে একটু লবণ ছিটিয়ে মাছের মাথাগুলো দেবে, তাহলে মাছের মাথা ফাটবে না। দেখো লাল লাল করে মাথাগুলো সব ভেজে নিয়েছি আমি। মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম সব। এবার ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব। আলুগুলো এবার দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো। তোমরা যদি মনে করো যে আলুগুলো আগে ভেজে তুলে নেবে, সেটাও নিতে পারো, তাহলে তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিতে হবে। এখন দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই মশলাটাকে দিয়ে দেব। ওই মশলার মধ্যে আমি শুধু একটু জিরে অ্যাড করে নিয়েছি। তোমরা জিরের গুঁড়োও দিতে পারো, আবার ওই পেস্টের মধ্যে গোটা জিরে দিয়েও পেস্ট করে নিতে পারো। 1 চামচ 1.5 চামচ মতো জিরে দিয়েছি আমি। এবার আমি চিনি দিলাম, আর একটু শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। চলো এবার ভালো করে মিশিয়ে দেখো আমি কষিয়ে নেব ভালো করে। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব। দেখো বাঁধাকপি দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিতে পারো, কেন সিজনের বাঁধাকপি তো, ওই জন্য আমি এমনিই দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে তো মেশানো যায়নি, ওই জন্য যেটুকু বেঁচে ছিল সেটুকু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি দেখো মটরশুঁটি আর মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছের মাথার সাথে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে মাছের মাথাগুলো এরকম একটু ভেঙে দেবে, তাহলে ভালোভাবে মিশে যাবে। মাথার মধ্যেও মশলা সব ঢুকে যাবে, নুন ঝাল সব মাছের মাথার মধ্যে ঢুকবে। একটু ভেঙে দেবে। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। একটু সিম করে ঢেকেছি। দেখো কতটা জল ছেড়েছে বাঁধাকপির গা থেকে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার বাঁধাকপি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। এইটা মিশিয়ে নেব ভালো করে। হ্যাঁ দেখো আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রেডি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দিও।